সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকাল সকালে রান্নাঘরে ঢুকে গেছি। ফার্স্টে কিছু কাজ করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে যেহেতু সকালে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, তো চিলি চিকেনটা এখন আসেনি, কৌশিক বাজারে যাবে, আমিও যাব, তো তখন নিয়ে আসবার সমস্ত কিছু রেডি। আর ফ্রাইড রাইসও রেডি আমার হয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদের। আমার মোটামুটি রেডি, এবার আমি এটাকে মেশাচ্ছি। আমার সবজিটা রেডি, আগের দিনই রাত্রিবেলা কাটাকুটি হয়ে গেছিলো, এবার এটা মেশাচ্ছি ভাতের সাথে। আর এখানে টুকটুক করে চিলি চিকেনের জন্য এগুলো কাটছি, যেহেতু ওই বাপির অফিসে দিয়ে আসবো, বাপি যেখানে কাজ করেন সেখানে, ওখানে খাবেন 3 জন, ওই কারণের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রেডি করার সাত সকালে। আমরা যাচ্ছি বাজারে, আমিও যাচ্ছি ওই দুটো গাছ কিনবো বলে। বাবা ঠান্ডা লাগছে তো পায়ে। ঘরের মধ্যে বোঝা যায় না। তো চলে এসেছি চিকেনের দোকানে চিকেন কেনার জন্য। কি গো হলো, কখন থেকে দাঁড়িয়ে আছি বাবা, কত সময় লাগে দেখতে পাচ্ছ তো। বাবা আমরা ডাটা খুঁজে খুঁজে মরছি, আজকে শুক্তো করবো বাপির জন্য। এই এখানে গাছ আছে, দেখো তো কেমন কি দাম। কিছু দেবো না শুক্তোতে, বড়বড়িটা আমি দেবো না, আমি নর্মাল শুক্তো করবো। বাপি যেটা খায় ওই তো ওইখানটাতে যাই দেখি, ওই তো ফুল গাছ। এখান থেকে গ্যাদার চারা নিয়ে নিচ্ছি কয়েকটা, কারণ কে যাবে আবার নার্সারিতে অনেকটা দূরে, আর এই পরের সপ্তাহে যেতে বলেছে, তা আমি বলছি না আমি এই সপ্তাহতেই লাগাবো। তো এখানে দামটা কম ওইখান থেকে। আমাদের গাছ কেনা হয়ে গেছে, আর আমি আমার পাম্পটি নিয়ে নিয়েছি, বেশ বড় নিয়েছি, আর বেগুনের চারা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গাঁদা। এগুলো পুঁতি আবার যাবো আরেকদিন নার্সারিতে। আমরা বাড়ি চলে এসেছি, আর এই প্রথম চলে এসছে। কিরে তোর দিদি কোথায়? হ্যাঁ পড়ছে নাকি? তো জল খাবার হিসাবে কচুরি আনা হয়েছে, সেটাই খাওয়া হচ্ছে আজকে। আজকে খুব তাড়া আছে, এখন চিলি চিকেন করবো, আর এও খাচ্ছে কচুরি। আর একটুখানি গতকালের বিরিয়ানি রয়েছে অল্প একটু, ভাগ বাটারা করে আমরা সব খেয়ে নেবো। তো গরম করতে বসিয়েছি। কেমন রে এখানকার কচুরিটা? আমার ভালো, ওই আমার কর্নারের দোকানের কচুরি জিনিসটা ভালো লাগে না। ওই তোমার বন্ধুর দোকান তো, আমার অতটা পছন্দ হয় না। আমার সরকারি কচুরি ভালো লাগে। এটা শুধু কচুরি, এখানে মিষ্টি পাওয়া যায় না। জিলিপি আর কচুরি, সিঙ্গারা এইসব। বিকালবেলা চপ, সে একটু টেস্ট করছি ব্যাস। এখানে আমি চিলি চিকেনের জন্য মাংসটা ফ্রাই করছি, কিছুটা হয়েছে, এখনও বাকি আছে আর একটু। আর সমস্ত কিছু রেডি, সরাসরি রেডি করে রেখে দিয়েছি। আর এখানে বসিয়েছে ভাত বাপির জন্য, বাপিকে করে দেবো আজকে শুক্তো। আজকে আমি শুক্তো রান্না করছি বাপির জন্য, কারণ বাপিতে এইসব চিলি চিকেন ওইসব দিয়ে খাবে না, ওই কারণে। যে দুপুরবেলা তো রুটি, হ্যাঁ খাই না বোধহয়, ওই রুটি থাকলে একটু ঝোলটা দিয়ে খায় ক্যাপসিকাম পেঁয়াজ। এবার দুপুরবেলা রুটি খাবে, সারাদিন ভাত খাবে না, সকালবেলা রুটি খেয়ে গেছে এইসব রান্নাবান্নার ঝামেলার জন্য। ওই জন্য আর কি ভাতই করা হচ্ছে, যাতে শুক্তো দিয়ে ভালোই খাবে। তো অনেকে জিজ্ঞেস করো তোমরা, আর করেওছো, যে রনি ভোলাকে কি কি খেতে দেওয়া, বিশেষ করে রনিকে আমরা সারাদিন কি খেতে দিই। তো এর আগেও আমরা ওর খাওয়া নিয়ে আলোচনা করেছি, বাট হয়তো যিনি আর কি লিখেছেন কমেন্ট বক্সে, তো হয়তো নতুন সাবস্ক্রাইবার, তো যারা নতুন সাবস্ক্রাইবার জানতে চাও অবশ্যই আর একবার বলে দিচ্ছি। তো রনিকে সারাদিন 3 টাইমই আমরা ভাত দিই, রুটি খায় খুব কম, কারণ ওর অম্বল হয়ে যায় রুটি খেলে। আর বিস্কিট, ব্রিটানিয়া বিস্কুট এগুলো দিই। আর ওর জন্য মানে ওদের দুজনের জন্য আমরা কি করি, একসঙ্গে প্রেশার কুকারে গাজর, যদি কিছু সবজি থাকে, যেমন সিজন ওয়াইজ সবজি, সেই সবজি
মাংস, মেটে এগুলো একসঙ্গে ফুটিয়ে আর কি ওকে দেওয়া হয়। আর কখনো কখনো আবার সপ্তাহে 1 দিন 2 দিন ডিম দেওয়া হয়, ডিম সেদ্ধ, একটা 2টো করে ডিম সেদ্ধ দুবেলার জন্য, হাফ করে, মানে এক গাদা একসঙ্গে তো ডিম সেদ্ধ দিলে মানে 3টে ডিম দেওয়া উচিত না, তো 2টো ডিম রনি খায় সারাদিনে। আর তার সাথে তো মাংস থাকেই, এইটাই খাওয়া হয় ওর জন্য, মানে ও খায় আর কি এটাই 3 বেলা। আর মাঝে মাঝে বিস্কিট টিস্কিট এটা ওটা খুচখাচ তো দিই, এই হচ্ছে ওর খায়, এছাড়াও এক্সট্রা কিছু খায় না। তবে হ্যাঁ, ফল খায়, খুচখাচ, শশা খায়, কলা খায়। হ্যাঁ বলো কোনটা? আমরা রাঁধুনি খুঁজে বেড়াচ্ছি। এইটা চিয়া সিড, এই রাঁধুনি নেই, এ বললে শুনবে না, একটু এনে দেশ না। তারপরে পেঁপে খায়, পেঁপেটা খুব ভালো। গাজর খায়, যখন যা পায় তখন। আইসক্রিম দিই মাঝে মাঝে, ভ্যানিলা অবশ্যই, চকলেট না, ওদের তো চকলেটটা খুব হার্মফুল, তো ভ্যানিলা আইসক্রিম খায় আমুলের, মানে ভালো ভালো যেগুলো হয় আর কি নর্মাল সেইগুলো। এই হচ্ছে ওর খাওয়া দাওয়ার রুটিন। চিলি চিকেন কমপ্লিট, ফ্রাইড রাইসও কমপ্লিট, এগুলো প্যাক হচ্ছে। আর এখানে শুক্তো করেছি বাপির জন্য, আর ভাত। কৌশিক প্যাক করছে, আমার প্রচুর কাজ এখনো বাকি। তো ছাদে এসছি, এই যে মহারাজ, এই জল খাবি? আমি এসছি হচ্ছে পুজো দিতে, আর ও ছাদেই বেশিক্ষণটা থাকে শীতকালটা। নে জল খা, হ্যাঁ কায়দা কি জল খাওয়ার। আর শানা আর কৌশিক গেছে খাবারগুলো দিতে ভদ্রেশ্বর, তো খাবারগুলো দিয়ে চলে আসবে। আজ 1 বছর 9 মাস হলো আমার শাশুড়ি মারা গেছেন। তো আজকের দিনে বাপি মার বিবাহবার্ষিকী ছিল, তো ওই কারণের জন্যই আর কি 50 বছর এই বছর পূর্ণ হতো। যাই হোক, কপাল, আর তো কিছু করেন। তো বাপি দুঃখ করছিল, যাই হোক আজ এই বছরটা একসঙ্গে থাকলে আমাদের 50 বছর পূর্ণ হতো বিবাহের। তো ওই কারণের জন্য আজকে অল্প করে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাপি যেখানে কাজ করেন সেখানে বন্ধুবান্ধব আছে, যিনি মালিক আছেন, ওনাকে আর কি খাওয়াবেন। অল্প কয়েকজন, 3 জন আছেন, আরেকজন খান না, তো ওই কারণের জন্য আর কি আমি তৈরি করে পাঠিয়ে দিয়েছি। কৌশিক গিয়ে দিয়ে এসছে। যে যা মানে আমার শাশুড়ি মা খাওয়াতেন আর কি, যেখানে আগে অ্যাকচুয়ালি তো আমার শ্বশুরমশাই রিটায়ার করে গেছে, অনেক বয়স হয়ে গেছে আমার শ্বশুরমশাই, কিন্তু বাড়িতে বসেছিল প্রায় 1 বছর খানেক, রিটায়ার হয়ে গেছে অনেক বছর। তারপরে আবার একটা কোম্পানিতে গেছিলো, তারপরে আবার 1 বছর বসেছিল। এবার ওই জন্য বন্ধু বান্ধবের মধ্যে যে, তো বাপির চেনাশোনা বন্ধুর মতো, তো উনি বললেন যে আমার কোম্পানিতে চলে আসো, ভালো হয়, তাহলে তোমার তো সময়টা কাটবে, ঘরের মধ্যে তো বসেই থাকো, তাহলে তো সময়টাও কাটবে বলো। কারণ বাপি কোথাও বেরোতো না, ঘরের মধ্যে খাট, বাথরুম আর ছাদ, এই হচ্ছে লাইফস্টাইল ছিল। তো যাই হোক, এখন 10 জনের সঙ্গে কথাবার্তা ভালো আছে। আর অসুখের বাসা বসে বেঁধেছিল, এখন কোনো অসুখ বা বেসুখ কিছুই নেই, এখন ফিট একবারে। মানুষ কাজ করলে বলে না, সেই কাজ না করলে জং ধরে যায়, আর কাজ করলে মেশিনের, যেমন মেশিন চালু থাকলে জং ধরে না, আর বসে থাকলে জং ধরে, তো মানুষের শরীরটাও সেরকম ধরে। তো বাপিরও ওরকম হয়ে গেছিলো, এখন খুব ভালো আছে। তো যাক, যে কদিন করছে যাবে, না যাবে না যাবে, যাই হোক। তো ওই কারণে যেন ওখানে খাওয়া বললো যে তাহলে তোর মা যখন খাওয়াতো তাহলে তুই করে দিবি না? কেন করে দেবো না, নিশ্চয়ই করে দেবো। তো 3 প্লেট মতো পাঠানো হয়েছে, ভাগ বাটোয়ারা করে খাবো। তো যাই, এবার আমি আমার পুজো টুজো দিয়ে আমার স্নান হয়ে গেছে, তো ওরা এলে তারপরে আমরা খাবো, আমি সানা করছি। তো যাই পুজোটা দিয়ে দিই। সানা খেতে বসে যাচ্ছে, আমরা একটু বাদে খাবো, আমার একটা কাজ বাকি আছে, সেটা করে তারপরে আমরা দুজন খাবো। এই ঠিক আছে রে, কি কি হয়েছে? কিছু না। না হাসছিস, হাসছিস কেন? হ্যাঁ কখন থেকে? ক্যাপসিকামের পিসগুলো দেখে, চিকেনের পিসগুলো কি চিকেনের পিসটা একটু ছোটই করা হয়েছে, যাতে বড় করলে কি হয় অনেকটা টাইম লাগে ভাজতে, শর্ট টাইম তো, যেন বাবা ছোট ছোট করেই নিয়ে এসছে। 54 পিস চিকেন আছে এখানে, 54। আর তার মধ্যে ক পিস দেওয়া হয়েছে গো? 15 পিস না? তাহলে সময় লাগে তো ভাজতে, আর ওই জন্য, আর ছোট ছোট করলে তাড়াতাড়ি হয়ে যায়। না করিনি, করবো, দাঁড়াও, ঠিক আছে। দেখো ভোলাকে, দেখো সকলে, কিরে ভোলে খাবি? বললাম না, এক ধাক্কায় লেজের বাড়িতে সমস্ত কিছু ফেলে ফুলে দেয়। এই একটা ছেলে কোথায় গেল, কোথায় গেল, বাঁদর বাচ্চাটা কোথায় গেল? ভোলা
তুই চুপচাপ বসবি কি বসবি না, আমি আর সহ্য করতে পারছি না কিন্তু তোর এই বদমাশি। দেখো এটাও কম না। রনি এত পেছনে লাগছে, রনিকে ওই সিঁড়ির ওখানে দরজা লাগিয়ে দিয়েছে। দেখ একটা জিনিস, রনি আয়, রনি দরজা খোল, তুলে আয়। রনি খাবার খাবি? ওই যে দিদি খেয়ে নিল। শোনা শোনা শোনা, কোথায় কি মারছি? বাবা তারা খেয়েছে, বাবাকে পায় ভয়, যেমন ভালোবাসে তেমনি ভয় পায়। প্রচন্ড জ্বালাচ্ছে, ওর পিছনে লাগছে। এখন বাজে হচ্ছে 7টা, আর সানার আগে পড়তে যাওয়া আছে, ওকে দিতে যাচ্ছি সেই মাস্টারমশাইয়ের বাড়িতে। আর আমারও কিছু কাজ আছে, সেগুলো করে আসবো। কি করে বলবো বল, হতে পারে বাচ্চা গরুটার কি হয়েছে পায়ে। ওই বাইরে ঠান্ডা আছে গো আজকে। আমারও তো লাগছে। আমার লাগছে না, তুই তো ডবল ডবল পড়েছিস, আমরা সিঙ্গেল পড়েছি। তোমাদেরকে একটা ছোট্ট আমাদের পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করাচ্ছি। যখনই দেখা হয় তখনই বলে, আন্টি তোমার ব্লগ দেখি, আঙ্কেল তুমি কেমন আছো, দৌড়ে দৌড়ে আসো। বাবা দেখো তোমার ফ্যান, আঙ্কেলের ফ্যান। আন্টিকে তো সে ছোট্টবেলা থেকে দেখছে, আঙ্কেলকে তো আর ছোট্টবেলা থেকে দেখেনি, আঙ্কেলের ফ্যান হয়ে গেছে। এই নাম বলে দাও। সৌমাল্য দাস। ও কন্টিনিউ প্রত্যেকটা ব্লগ দেখে আমাদের। চলে এসছে ঘড়ির মোড়ে, আর এখন পুরো জমজমাট চারদিকটা, কেনা কাটা। আর আজকে শনিবার, তো একটু জমজমাট হয় উইকডের তুলনায়। আর বিয়েবাড়ির সিজন বলে কথা, প্রচণ্ড ভিড় দোকানে দোকানে। আর এসছি হচ্ছে একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে ব্লাউজ বানাতে। তো চলে এসেছি ব্লাউজের দোকানে, জেনিথ লেডিস টেলার। আর এটা বেশ নাম করা। আমি কোনোদিন এখান থেকে ব্লাউজ বানাইনি, ফার্স্ট টাইম আমার ব্লাউজ বানানো। অনেকে বলে যে এখানে খুব ভালো ব্লাউজ বানায়, তো দেখা যাক কেমন ব্লাউজ বানায়। তো এবার আমরা যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তোমাদের কৌশিকদাকে প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে থাকতে হয়েছে, কি ভিড় দোকানে, বাপ রে বাপ। সকলে দেখো তোমাদের কৌশিকদা ফুচকা খাচ্ছে। বাবা তুমি ফুচকা খাও? যাই হোক, খাচ্ছ তো শুকনো, তাও আবার মাথায় একটা কি পরে, হেলমেট। ঠান্ডা লাগছে। ও ঠান্ডার জন্য মানুষ টুপি পরে, হেলমেট পরে জানতাম না। আমি এখানে ফুচকা খাচ্ছিলাম, আর এই দেখো এখানে কারা শুয়ে রয়েছে, অনেকক্ষণ থেকে দেখছি। কি কিউট। আর সেই রনি আর সানা যেমন শুয়ে থাকে একটার ঘাড়ে আর একটা, এই দেখো আমি ঠিক বলি যে ছোট কুকুরগুলো ঠিক এরকম ভাবেই শুয়ে থাকে। কি কিউট না? ঠান্ডার মধ্যে না ওরা একদম সব জুবুথুবু হয়ে একটার ঘরে একটা, এক একজনের কাছ থেকে এক একজন গরম নিচ্ছে। কি কিউট ছোট্ট ছোট্ট। আর এটা মনে হয় ওই হাসমুখ, এই দেখো তোমাদের হাসমুখ, হাসমুখের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখো দাঁত বার করা হাসমুখ। কোথায় গেল তোমাদের বাপ্পাদা? চলে গেছে ওই চায়ের দোকানে। কিরে কেমন আছিস হাসমুখ? ভালো আছিস? এটা তোর বাচ্চা? হ্যাঁ টাটা হাসমুখ, টাটা। বাবা আর মোড়া দিচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো গো এখানে? যাও চলে যাবো তো, 45-এ ছুটিতে। হ্যাঁ সবে তো 9:25 হয়েছে। চল উপরটা গিয়ে বসে থাকি। পয়সা না, আর একজন আমাদের দুটো চুল, তোমার চুল একটা হাত দিয়ে তুলবে, আর আমার চুলে মাথার চুল আর এক হাত দিয়ে তুলবে। আমাকে ছেড়ে কেপিয়েছে। ছানাকে খাওয়া নিয়ে রাগাতে হয়, রাগেও সেরকম। কত যে খেতে ভালোবাসে ঈশ্বর জানে। আজকে খুব ঠান্ডা পড়েছে, আমার না কাঁপুনি দিচ্ছে। আমি এই পাতলা একটা হুডি পরেছি, হুডি
ডিসেম্বরের 7 তারিখ হয়েছে, আর কবে ঠান্ডা পড়বে? ঠান্ডা পড়ছে ঠিকই আছে, ঠান্ডা না পড়লেও তো অসুবিধা না। খুব ঠান্ডা লাগছে আমার বাড়ি, আমাদের বাড়ি যেতে যেতে এখনো প্রায় ধরে নাও 1 ঘন্টা। বাইকের থেকে সবচেয়ে বেশি 4 টাকা করে, 4 টাকা করে বেশি যাওয়া ভালো। তো সময় হয়ে গেছে, ওই জন্য আমরা বেরিয়ে গেলাম। তারপরে একটু রুটি নেবো, রুমালি রুটি নেবো, যেহেতু চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে। বাপি ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন দিয়ে খায় না, তো বাপির জন্য একটু রুমালি রুটি নিয়ে নেবো। রুমালি রুটি বাপি ভালোবাসে, মানে হাতে গড়া রুটি থেকে, ওটা নিয়ে নিলেই হয়ে যাবে। রাস্তা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাপি খায় না গো বাইরের হাতে গড়া রুটি, বাড়িতে করে দিলে তাহলে খাবে। থেকে রুমালি রুটি নিয়ে নিয়েছে, ব্যান্ডেল মোড় এসেছিল ও তেল ভরতে গাড়ির, রুমালি রুটিটা নিয়ে সানাকে আনতে যাবো। কিন্তু এখান থেকে এইটুকু আসতে গিয়েই কাঁপিয়ে দিয়েছে আমাকে, মানে যত রাত বাড়ছে না ঠান্ডা বেশি করে পড়ছে। হ্যাঁ গো, 7 টাকা করে 6টা, তোমার 3টে, বাপির 3টে। হ্যাঁ তোমরা খাবে, আমি তো খাবো না। আমরা ফ্রাইড রাইস খাবো, সানা আর আমি। তুমি তো বলে ফ্রাইড রাইস খাবে, রুটি খাবে। তুমি খাবে আর একটা? হয়ে যাবে, নাহলে একটু রাইস খেয়ে নেবে। হ্যাঁ এ নাও, এটা ধরো। হ্যাঁ দিচ্ছি। ছানার পড়া হয়ে গেছে, আমরা এসে খাদিনা মোড়ে আইসক্রিম খেতে। এই যে একজন কর্নেটো খাচ্ছে আর আমি একটা কাপ নিয়েছি। এটাই দুপুরবেলা খেয়েছিলাম। ও দুপুরবেলাও খেয়েছিলে? ও বাবার সঙ্গে বেরিয়েছিলিস তখন? দেখো এটা নতুন নতুন, বাহ ভালো। ডাবল চকলেট। তো শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তো শীতকালে আমরা বেশি বেশি আইসক্রিম খাই গরমকালের তুলনায়। শরীর খারাপ করবে না শীতকালে আইসক্রিম খেলে, কিন্তু গরমকালে আইসক্রিম খেলেই ঠান্ডা লাগে। হ্যাঁ আমার লাগে না। সেই তোর তো কিছুই লাগে না। তোকে তো একজন লিখেছেন, ভুলে যাচ্ছি ভদ্রলোকের নাম, তোকে কি যেন নামটা আমি মনে পড়ছে না, মনে হয় অর্ণব দা হবে হয়তো, অর্ণব চন্দ্র এরকম কেউ একজন, আমি সঠিকভাবে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তোকে বলেছে বিরিয়ানি অ্যাম্বাসাডার করে দিতে, এত বিরিয়ানি খাস। তাড়াতাড়ি খাও। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। এ তো যা শক্ত, কিছুতে ইয়ে হচ্ছে না। বললাম হাতে নিয়ে নাও, খেতে খেতে যাবো। হ্যাঁ চলো, এই ঠান্ডার জন্য সামনে ব্যাগ নিয়েছে। আমরা চলে এসেছি, চিৎকার করছে ঠান্ডা, পুরো জমে গেছি আমি। আমাদের এই দিকটা আরো বেশি ঠান্ডা। বাপরে বাপ, শিমলে ফুল পেরোলে কি অবস্থা বলো তো, প্রচন্ড ঠান্ডা। তো রাত্রিবেলা খেতে বসে গেছে, অনেক রাতও হয়ে গেছে, যে 11টা বাজতে চললো। তো বাপিও খাচ্ছে, বাপি তো চিকেন খায় না, বাপি শুধু ঝোল পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে রুটি খাচ্ছে। আর এ রুটি খাচ্ছে, এ বলছে এখন রাইস খাবে না, তাহলে আমি আরও রাইস খাবো। খা, আমি খেতে বসে যাবো এক্ষুনি। তুমি খাবে এখন? খাচ্ছি, তুমি এটা ঠান্ডা হয়ে যাবে, প্লেটটা দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো হচ্ছে শুতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।